চট্টগ্রামে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক নারী। তার মরদেহ নেওয়া হয়েছে চট্টগ্রামের দেওয়ানহাটে। আমরা আরও তথ্যাদি জানতে চাই। আমার সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাতের সঙ্গে ব্যাপারে কথা বলতে চাই। জুবায়েদ, জানাজা আর দাফন কখন কোথায় হতে পারে এবং যারা আহত হয়েছেন বাকিদের ব্যাপারে কোনো তথ্য আপনি পেলেন কিনা? যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নটার উত্তরটা দেওয়ার আগে আরেকটা দুঃসংবাদ জানিয়ে রাখতে চাই। 17 বছর বয়সী যিনি শাওন, 45 ভাগ যার শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়েছিল, তিনিও 7টা নাগাদ মৃত্যুবরণ করেছেন। এই তথ্যটা আমরা যিনি নিহত হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তার পিতার কাছ থেকে নিশ্চিত হয়েছে। এবং নূরজাহান বেগম রানী যার কথা বলছিলেন, যিনি মারা গেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে যাওয়ার পথেই, সেই রানীর কিন্তু জানাজাটা রাত 2টা নাগাদ হয়েছে এবং এরপরেই তার দাফনটা হয়ে গেছে। এবং এটা বিষয়টা তাদের কাছে আমরা যখন জানতে চেয়েছেন, তারা বলছেন যেহেতু একজন পোড়া ব্যক্তি ছিলেন তিনি, তো সেই ক্ষেত্রে তার শরীরের বিভিন্ন অংশে একেবারে ঝলসে গেছিল। তো তারা চেয়েছেন সেটি দীর্ঘস্থায়ী না করে তাদের প্রথমে সকালে নাগাদ দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু পরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে রাতেই তারা জানাজা এবং দাফনটা সম্পন্ন করেন। এবং এই সকাল 7টা নাগাদ আজ শাওন, যিনি 45% যার শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে, তিনিও মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে মৃত্যু সংখ্যা 2 জনে দাঁড়ালো। বাকিদের অবস্থাও এখন পর্যন্ত কিন্তু আগের মতোই, মানে আশঙ্কাজনক বলা চলে, যার মধ্যে এখনো 2 জন অত্যন্ত গুরুতর অবস্থায় আছেন। সবকিছু মিলিয়ে ঢাকায় যেহেতু তারা আছেন, সেখানের খবরাখবর সহ নিয়ে এখানে যে শাওন যিনি আছেন, যিনি মৃত্যুবরণ করেছেন, তাকে কবে নাগাদ আনা হবে সব তথ্য আমরা সংগ্রহ করে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো। অবশ্যই জুবায়েদ, আপনাকে অনেক ধন্যবাদ এখন যোগ দেওয়ার জন্য।